কেউ একজন কমেন্ট করেছিল যে দিদি মিঠের কি আর কোনো জুতা নাই নাকি জুতা কেনার টাকা নাই, প্রত্যেকদিন নতুন নতুন ড্রেস পরান কিন্তু জুতা পরান না, এই একই জুতা কতদিন দেখাবেন। এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে না আমার জুতা কেনার টাকা নাই আপু, চাইলে আপনি আমাকে কিছু টাকা পয়সা দিতে পারেন, আমি নতুন নতুন জুতা কিনে আপনাকে দেখানোর জন্য ভিডিও করে পোস্ট করব। তিনি সাথে এটাও বলেছিল যে প্রমোশনের জন্য ড্রেস দেয়, জুতা দেয় না। না আপু, জুতা দেয় না, জুতা দিলে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। আর এই যে খোসামারের যে কমেন্টটা করলেন, তো তার উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে কেউ কিন্তু মাগনা মাগনা ভাই এই যুগে এসে কেউ কাউরে কিছু দেয় না। অবশ্যই এখানে পেজ ওনার আপুদের কিছুটা হইলেও লাভ থাকে, যার জন্যই কিন্তু মাম্মাকে তারা ড্রেসগুলো দেয়। আর অনেকে আছে ভালোবেসে দেয়, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তবে প্রমোশনের যে বিষয়টা, সেটা কিন্তু তারা তাদের বিজনেসের দিকটা মাথায় রেখে কিন্তু জিনিসগুলো মিঠাই মাম্মাকে দেয়। শুধু শুধু কিন্তু দেয় না, শুধু শুধু ফাও ফাও দিলে তো আমারও দিত। মজা করলাম। তো এখন হচ্ছে মাম্মা যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা হচ্ছে তাওসিনাস কালেকশন ফেসবুক পেজ থেকে মাম্মাকে পাঠাইছিল। তো ড্রেসটা সত্যি বলতে অনেক অনেক সুন্দর, গরমের জন্য একদমই পারফেক্ট। আর আজকে মিঠাই মাম্মা পিকচার তোলার সময় একটুও জ্বালাতন করিনি, বিশ্বাস করেন। প্রত্যেকটা পিকচার, প্রত্যেকটা ভিডিও আমার 10 মিনিটেই নেওয়া শেষ, এতটাই কমফোর্টেবল ছিল ড্রেসটা। চাইলে তোমরাও নিতে পারো, আরো অনেক কালার পেয়ে যাবা। আর পেজের নামটা আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা চেক আউট করে আসবে। আর ওই যে ওই সমস্ত মাইন্ডের যারা আছো, তারা প্লিজ, তাদের কাছে রিকোয়েস্ট একটাই, বাচ্চাদের নিয়ে অন্তত আপনারা জেলাসি করবেন না। আমরা বড়রা আমাকে নিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু ছোট একটা বাচ্চা, তার জামা কাপড় নেওয়া, এই জুতা টুতা এইগুলো দেখে যদি আপনারা জেলাসি করেন, তাইলে কেমনি কি হবে তাই বলেন। তো আমি তার প্রোফাইলটা আমি চেক করছিলাম, চেক করে দেখলাম যে তার বাচ্চা খালি গিয়ে তার বাচ্চার প্রোফাইলে একটা পিকচার দাও। তো আমি কিন্তু সেখানে কমেন্ট করলে করতেই পারতাম যে না, আপনার বাচ্চার কি জামা কেনার টাকা নাই, যেখানে ফেসবুক কিনে এমবি চালাচ্ছেন।